হ্যালো বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন। আমি অনিল, আমিও ভালো আছি। আর আজকে কোনো ব্লগিং ভিডিও না, আর আজকে কোনো রোমান্টিক ভিডিও না। আজকের ভিডিওটা হতে যাচ্ছে আহ, একটি পরিবারের গল্প নিয়ে। একটি পরিবারের আহ, দুটি ভাইয়ের একটি গল্প। তো সেটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন, আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন। তো ভিউয়ার্স, একটি পরিবারে দুটি ভাই আছে। একদিন হঠাৎ করে দুটি ভাই অনেক কেচাল ঝগড়া করতেছে, অনেক তর্ক বিতর্ক করতেছে। আর তার বাবা বসে বসে দেখতেছে আর হাসতেছে, অনেক হাসতেছে তার বাবা। তারপরে ছেলে দুটি, ছোট ভাই আর বড় ভাই, গিয়ে বাবাকে জিজ্ঞাসা করলো যে বাবা কেন হাসতেছো, আমরা কেসাল করতেছি, ঝগড়া করতেছি, কেন হাসতেছো? তখন তার বাবা বললে যে তোরা কিসের জন্য কেসাল ঝগড়া করতেছো? বলে যে তুমি যে ঘর গিলে বানিয়েছো সেই ঘরের বড় বেডরুমটা আমাকে লাগবে, তো ওইটা নিয়ে আমরা কেসাল ঝগড়া করতেছি। যে ছোট ভাই বলতেছে যে না আমাকেই লাগবে, ও বলতেছে না আমারও লাগবে। তো একটি বেডরুম নিয়ে দুইজনে মানে দুই ভাইয়ের মধ্যে তর্ক বিতর্ক চলতেছে। তো তার বাবা হেসে হেসে বলল যে ঠিক আছে, তোরা এটা নিয়ে কেঁচা ঝগড়া করিস না, আমার কাছে আরও বড় বাংলা আছে, তো সেটা তোকে কালকে দেখাবো, তোদেরকে নিয়ে সেটা তোদেরকে দিয়ে দিব। তো সেটা তোরা, অনেক রুম আছে, অনেক ঘর আছে, মাটির জমি সয় সম্পত্তি অনেক আছে, তো সেখানে তোরা থাকবি আর কি, তোরা কেঁচা ঝগড়া করতে লাগে না। তো ঠিক আছে হব, তার বাবা এরকম বলল, অনেক খুশি হলো তারা দুই ভাই। ঠিক আছে। ঠিক পরের দিন দুই ভাই বাবার সাথে বের হয়ে গেল। তো দুই ভাই যখন বাবার সাথে বের হলো, যাবার সময় বাস গাড়ি, আর বাস গাড়িতে কোনো সিট খালি ছিল না, শুধুমাত্র দুইটা সিট ছিল। তো ছোট ভাই বাবার সাথে বসে পড়লো সিটে। ছোট ভাই যখন বাবার সাথে সিটে বসলো, কিছুক্ষণ দূর যাওয়ার পরে ছোট ভাই উঠলো, উঠে বাবার সাথে বড় ভাই বসলো। তো এইভাবে অদল বদল করে তারা জায়গা মতো পৌঁছে গেল। আর যখন জায়গা মতো পৌঁছে গেল, যাওয়ার পরে তার বাবা তো সেই বাংলা দেখে, সেই বাড়ি দেখে খুব কান্নাকাটি করতেছে, খুব প্রচুর পরিমাণে কাঁদতেছে। তখন ভাইয়েরা বলল যে বাবা তুমি কেন কাঁদতেছো, কেন কষ্ট করছো? তো তখন বলল তার বাবা যে দেখ, এই বাড়িটা আমাদের ছিল, আর এই বাড়িতে আমরা ছোটোর থেকে খেলাধুলা করছি, ছোটোর থেকে এই বাড়িতে বড় হয়েছি। একদিন এই সয় সম্পত্তি নিয়ে, মাটি বাড়ি নিয়ে আমরা কেচাল ঝগড়া করেছি, আর সেই বাড়িটা এখন ভূত বাংলা হয়ে গেছে। সেই বাড়িতে জঙ্গল, আবর্জনা, পশু পাখি, কবুতর এসবে বাসা বানিয়ে নিয়েছে। সেই বাড়িটার এখন আর তাদের মতো নেই। তো তখন তার বাবা বলল যে এই বাড়িটা এখন আমাদের নেই, এই বাড়িটা এখন পশু পাখির হয়ে গেছে। আর ছোট ভাই বড় ভাইকে বলল, তার বাবা বলল যে যখন গাড়িতে আসলাম, গাড়ির সিটটা কি যখন আমরা বসে আসলাম, গাড়ির সিট কি আমাদের হয়েছে? বললো যে না, এটা তো স্বাভাবিক, এটা তো যে পাবে সে বসবে, এটা তো কখনোই নিজের হতে পারে না। যখন এটা কিছু কিছু সময়ের জন্য গাড়ির সিটটা পাওয়া হয়, এটা তো আর কিনে নিয়ে নিজের মতো করে রাখা যায় না। তো ঠিক তখন বাবাই বলল যে দেখ, আমরা যখন কেতাল ঝগড়া করছিলাম এই সব সম্পত্তি নিয়ে, তখন আমার ছোট ভাই বাড়ির থেকে বের হয়ে গেল আর বলল যে রাখ তোর সম্পত্তি, তুই, আমি চলে যাই। তো যখন তার ছোট ভাই এভাবে চলে যায়, তখন তার বাবা এই বাংলা থাকতে থাকতে আলাদা বাড়িঘর করলো, বিয়ে বাড়ি করার পর আলাদা বাড়িঘর করলো, আর সেই বাড়িঘর রেখে শহরে চলে গেল। তো আজকে যখন সেই বাড়িতে চলে আসলো, সেই বাড়ির পরিস্থিতি খুবই আলাদা। তো তখন তার ছোট ভাই বড় ভাই দুইজনকে, তার ছেলে দুজনকে তার বাবা বলল যে দেখ, পরিবারটা হচ্ছে নিজেদের খুবই একটি প্রয়োজনীয়, পরিবারটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় একটি সম্পত্তি। পরিবারের থেকে বড় সম্পত্তি কিছুই না। আজকে যদি তার বাবা, তার ভাই যদি এইভাবে মাটি সয় সম্পদ নিয়ে, বাড়ি ঘর নিয়ে যদি এইভাবে বিবাদ না করতো, তাহলে তার পরিবার তার কাছে থাকতো।
বাড়ি ঘর মাটি সয় সম্পত্তির সুখটা হচ্ছে কিছুদিনের জন্য, এটা চিরস্থায়ী মানুষের কাছে থাকে না। আজকে আছে, কালকে হয়তো চলে যাবে। আজকে আমার, কালকে তোমার, এটা কখনোই মানুষের জীবনে চিরস্থায়ী হয়ে থাকে না। কিন্তু পরিবার, পরিবার সুখ দুঃখে সবসময় পরিবারকে পাশে পাবেন। তো এটা মেসেজটা আমি দিতে চাইছি, কারণ কিছুদিন আগে, আজ থেকে কয়েক বছর আগে, আমার ছোট ভাইকে, আমার একটি দোকান ছিল, আমি কিছু একটা অসুবিধার কারণে আমি দোকানটা করতে পারতেছিলাম না, আমার একটা রানিং দোকান ছিল। তো আমার সেই রানিং দোকানটা আমার ছোট ভাইকে দিয়ে দেই, আর আমার ছোট ভাই সেই দোকানে বসে অনেক টাকা পয়সার মালিক হয়ে যায়। কিছুদিনের মধ্যে গাড়ি বাড়ি সব করার চেষ্টা করতেছিল, গাড়ি করেছে, কিছু টাকা পয়সার মালিকও হয়েছিল। তো এই দেখে আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, আমার কিছু কাছের মানুষরা আমাকে খুব খারাপভাবে বলতেছিল যে তুই এত বোকা, এত জাম্ভা, এত পাগল, তুই নিজের কাজ করা, নিজের কামাই করা সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দিলি, তোর ভাই তোকে কি দিবে, তোর ভাই তোকে কি দাম দিবে। আচ্ছা, মানলাম আমার ভাই আমাকে কোনো দাম দিবে না, বা আমার ভাই আমাকে সেরকমভাবে রেসপন্স দেয় না বা দিবে না, আমি সেটা কখনোই ভাবি না। কারণ নিজের ভাই, নিজের রক্তর ভাই, তাকে আমার এতটুক তো কিছু তো একটা করে দেওয়ার শক্তি তো আমার রাখতে লাগবে না। তো নিজের ভাইকে যদি আমি ততটুকু করতেই না পারি, ততটুকু বস্তুটা দিতেই না পারি, তাহলে কিসের দাদা হইলাম। তো সবাইকে এটা বোঝাতে চাই, দেখেন নিজের ছোট ভাইকে, নিজের ছোট ভাই মানে খুবই যত্নর, ভাই বোন সবাই খুবই যত্ন, তো সবাইকে সেইভাবে আদর যত্ন করেন। কিছু দিতে পারেন আর না পারেন, মুখের যেটা ভাষা, মুখের যেটা ব্যবহার, সেটা আপনারা আপনাদের পরিবারের সাথে খুব ভালো রাখেন, ব্যবহারটা খুব ভালো রাখেন, দেখবেন আপনার পরিবার আপনার কাছে থাকবে। তো যাদের কাছে এরকম ভাই আছে, এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, সবাই এতটা শেয়ার করে দিন যাতে সবাই এই ভিডিওটা দেখে ভালোবাসে। আর আশা করি এই ভিডিওটাতে আপনাদেরকে বোঝাতে পারছি, এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকবেন।